এই তো গতদিনের ভিডিওতে সবাইকে বলছি যে বাড়িতে যাচ্ছি, তো বাড়িতে চলে আসছি। আর আমার ভিডিও যারা রেগুলার দেখে তারা জানেন যে আমার শ্বশুরবাড়িতে বাড়ি করা হচ্ছে। তো এই তো ঘুম থেকে সকালবেলা উঠে মায়ের মন্দিরে প্রণাম করে নিলাম, মানে চান টান করে। ঘুম থেকে বলতে যেতে যেতে আমাদের প্রায় সকালই হয়ে গেছিলো, তারপরে একটু ঘুমাইছিলাম। তো এই যে দেখেন, এই গাছগুলো তো এর আগেও দেখাইছি, মরিচ গাছ। অনেক মানে যখনই আসি তখনই দেখি যে অনেক মরিচ ধরে থাকে, তোলা হয়, খায়, আবার হয়। তো এই তো। আর এই যে বাড়ির সামনে কাঁঠালের গাছ, আমাদের বাড়িতে কিন্তু অনেক কাঁঠালের গাছ আছে, এর আগেও বলছি। আর কাঁঠাল না, সব ধরনের গাছই আছে, সবাইকে মানে যারা ভিডিও দেখেন জানেন। তো এখন এই যে ছাদ ঢালাই হবে, আসলে মূলত এই জন্যই বাড়িতে আসা, ঢালাইয়ের জন্য। তো সকাল থেকে শুরু হয়ে গেছে সব কাজকাম। তো ভাবলাম তাহলে একটু উপরে যেয়ে দেখে আসি। আর সিঁড়ি করা হয়নি, সিঁড়ি পরে করা হবে। তো এই জন্য মানে ওই যে কাঠের মানে সিঁড়ি করা হয়েছে ওইটা দিয়েই ওঠা হলো। আর এখন ঢালাই হবে। তো ঢালাইয়ের কাজ শুরুর আগে যেগুলো কাজ থাকে, তো সেই কাজগুলোই করে নিচ্ছে। আর এই যে এই পাশে সব গাছ। আর হ্যাঁ, মানে আমাদের পাশে যে বেল গাছটা ছিল সেটা কাটা হয়নি। আর এই যে আমড়া গাছে দেখেন আমড়া ধরেছে ছোট ছোট। প্রতি বছর মানে এরকম হয়, আমরা আবার বিক্রি করে দেয়, খাওয়া হয়, সবাইকে দেওয়া হয়। তো এই তো। আর এই যে এটা হচ্ছে পাশে আমার যে পিসি শাশুড়ি থাকে তাদের ছাদ, ওদের বাড়ির ছাদ। আর এই যে বেল গাছ, এটা কাটা হয়নি, বেল গাছটা রাখা হয়েছে। মানে বাড়িতে তো যে কালী পূজা হয়, আবার টুকটাক পূজাতে তো বেল পাতা লাগে। তো এই যে ঢালাই শুরু হয়ে গেছে। তো সবাই মানে আমার নতুন বাড়ির জন্য প্রে করবেন যাতে সুন্দর মতন ঢালাইটা হয়। তো যাই হোক, সব কিছুই ভালো মতন হয়েছে, কারণ তখন মানে যে সময় ঢালাই হচ্ছিল ওই সময়টা খুবই বৃষ্টি ছিল, মানে আগের দিনও অনেক বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টির জন্যই ঢালাইটা অনেক পিছানো হচ্ছিল, মানে ঈদের মধ্যে করার কথা ছিল। তো আর করা হয়নি। তো এখন এই যে আজকে করছে। যাই হোক, সেদিন বৃষ্টি হয়নি, সেদিনও হয়নি, তার পরের দিন অনেক পরে বৃষ্টি হয়েছিল। তো এই যে দুইজন একটু ছাদে উঠেছি ঢালাই দেখতে, আমি উঠবো না, ও ডেকে নিয়ে আসলো আসো। তো ভাবলাম একটু ভিডিও করি। আর ছাদ ঢালাই হচ্ছে, তার মাথায় তো অনেক টেনশন। ছাদ ঢালাই মানেই তো অনেক টাকা পয়সার ব্যাপার। তো এই যে রথের মানে জগন্নাথ দেব আমাদের মন্দিরে নিয়ে আসা হয়েছে। তো এখানে কীর্তন হচ্ছে, তারপর ভোগ হবে। তো এই তো একটু প্রণাম করতে আসলাম ঠাকুরকে। তো ওই যে কীর্তন করছে সবাই, মানে এনারা সবাই আমাদের পাড়ারই। হ্যাঁ, মানে বেশিক্ষণ ছিলাম না, অল্প সময়। তো তারপরে এসে মানে এই তো ছাদ ঢালাই মোটামুটি শেষ। ছাদ ঢালাই শেষ হতে হতে প্রায় মানে সন্ধ্যা হয়ে গেছিলো, 6টা সাড়ে 6টার মতন হয়ে গেছে।